ইতিমধ্যে জনাব নাজমুল আলম? আসলে দেখুন যে ছাত্র সমাজের সাথে আবারও একটি তামাশার করা হলো। গতকাল রাতে মধ্যরাতে বেগম খালেদা জিয়া স্বাক্ষরিত একটি কমিটি আমরা দেখলাম কোনো প্রকার সম্মেলন ছাড়াই। তো সেইখানে সেই কমিটিকে আসলে হাসি খুশি কমিটি বলা যায়, কারণ যেই কমিটিতে ৩৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছে এবং অছাত্র, বিবাহিত। জনাব সিদ্দিকী নাজমুল আলম, আপনি যে কমিটি সাধারণ সম্পাদক, সেই সাধারণ সম্পাদক আপনি যেভাবে নির্বাচিত হয়েছেন সেই প্রক্রিয়াটিকে আমাদের একটু বলবেন? হ্যাঁ, আমাদের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা প্রত্যেক ইউনিট থেকে 25 জন করে কাউন্সিলর নির্বাচিত করে জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, সেই কাউন্সিলর লিস্ট কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্বাচন পরিচালনা কমিটির কাছে জমা দেওয়া হয়। তারপর কাউন্সিলর কার্ড সরবরাহ করা হয় এবং আমাদের সেই 25 জন করে কাউন্সিলর প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তারা তাদের পছন্দের নেতৃত্বকে নির্বাচিত করে ভোটের মাধ্যমে আমাদের কমিটি গণতান্ত্রিক উপায়ে এবং একটি সম্মেলনের মাধ্যমে হয়ে থাকে। তো সেটি কি ভালো? সেটি অবশ্যই ভালো। তো ছাত্রদল যদি ভালো কাজটি না করে থাকে আপনাদের অসুবিধা কি? না, আমাদের অসুবিধা হলো, দেখুন আপনারা মিডিয়াতে সবসময় গণমাধ্যমে আলোচনা করেন যে ছাত্র রাজনীতি তার অতীত ঐতিহ্য হারিয়েছে। এখন এই ছাত্র রাজনীতির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনার দায়িত্ব শুধুই কি ছাত্রলীগের? দাবি করা হয় ছাত্রদল একটি বৃহৎ ছাত্র সংগঠন, তাহলে ছাত্রদলের মতো একটি বৃহৎ ছাত্র সংগঠনের কমিটি কেনই বা রাতের আধারে হবে? কেনই বা ছাত্র, বিবাহিত এবং বিভিন্ন হত্যা মামলার প্রমাণিত আসামিদের দিয়ে কমিটি গঠন? জনাব সিদ্দিকী নাজমুল আলম, আপনি এক সেকেন্ড এক মুহূর্তে একটু অপেক্ষা করেন। আমি এই বিষয়টি একটু জনাব আকরামুল হাসান আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। যে অভিযোগটি তুললেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সেই সম্পর্কে আপনার কিছু বলার আছে জনাব আকরামুল হাসান? আপনি কি শুনতে পেয়েছেন জনাব সিদ্দিকী নাজমুল আলমকে? তিনি বলছেন, জনাব সিদ্দিকী নাজমুল আলম বলছেন যে কোন ধরনের গণতান্ত্রিক উপায়ে নয়, রাতের অন্ধকারে শুধুমাত্র শীর্ষ নেতৃবৃন্দের সিদ্ধান্তে আপনারা নির্বাচিত হয়েছেন, সেটি আসলে খুব গণতান্ত্রিক উপায় বা ছাত্র রাজনীতির ঐতিহ্যের স্মারক হিসাবে কোনোভাবে এটি বলা যায় না। জনাব আকরামুল হাসান, আপনাকে আমি বলছি, আপনি কিছুক্ষণ আগে উল্লেখ করেছেন যে আমাদের এই কমিটি গঠনের আগে কেন্দ্রীয় সংসদের সকল নেতাদেরকে নিয়ে পরপর 3 দিন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সবার মতামত শুনেছেন। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের তৃণমূল কর্মীদের মতামত দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুনেছেন। শুনে তাদের মতামতের ভিত্তিতে এখানে কমিটি গঠন করা হয়েছে। আশা করি জনাব সিদ্দিকী নাজমুল আলম আপনি জবাবটি পেয়েছেন। আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই যে ক্যাম্পাসে সহ অবস্থানের বিষয়ে আপনাদের বিরুদ্ধে অসহিষ্ণু আচরণের অভিযোগ উঠে থাকে ছাত্রদলের কাছ থেকে, অন্যান্য ছাত্রদের কাছ থেকে। আপনাদের অবস্থানে কি এখন কোন পরিবর্তন আসবে জনাব সিদ্দিকী নাজমুল আলম? না, এটি বলার আগে 10 সেকেন্ড সময় নিব। তাহলে খালেদ ভাই, দেশের প্রধানমন্ত্রী তো আপনি নির্বাচন করে দিতে পারেন, কেননা আপনি টক শোতে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের আলোচনা পর্যালোচনা করেন, তৃতীয় পক্ষকে আনেন। তাহলে আলোচনার ভিত্তিতেই দেশে নির্বাচনের কি দরকার? নির্বাচন ছাড়াই প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে যাক কিংবা সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে যাক, এটি এক। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যদি কোনো বিধি নিষেধ না থাকে কিংবা শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো খুনিকে, যেমন সনি হত্যা মামলার যারা আসামি রয়েছে এবং পুরান ঢাকার ইসলামপুরে পুলিশ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি রয়েছে এবং ছাত্রদল কর্মী খোকন হত্যা মামলার 3 জন আসামিকে ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক পদে দেওয়া হয়েছে, এদেরকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি মেনে নেয় ক্যাম্পাসে আসবে। ক্যাম্পাস তো আমাদের একার সম্পত্তি নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়